বাংলাদেশের এই সবুজ চত্বরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই দেশে কোরআনের শাসন কায়েমের সংগ্রাম করছি। যারা কোরআনের শাসন কায়েম হলে দুর্নীতি করতে পারবেন না, যারা কোরআনের শাসন কায়েম হলে শোষণ করতে পারবেন না, যারা কোরআনের শাসন কায়েম হলে নিজেদের অর্থনৈতিক সুবিধা ভোগ করতে পারবে না, জামাতের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারাই জামাতের উপর আঘাত এনেছে, জামাতের আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছে, জামাতের পথ রুদ্ধ করার চেষ্টা করেছে। ইতিহাস সাক্ষী 41 সাল থেকে জামাত ইসলামী হাঁটি হাঁটি পা করে আজকে একটি বিজয়ী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। বিশ্বব্যাপী যেমন ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে সকল মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আধিপত্যের পাশে এই বাংলাদেশের জমিনে আজ ইসলাম একটি বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে। আর সেই লগ্নেই ইসলামকে যারা বরদাস্ত করে না, ইসলাম কায়েম হতে চায় যারা চায় না, তারাই আমার জয়নাল ভাইকে হত্যা করেছে, তারাই জয়নাল ভাইয়ের উপর বোমা ছেড়েছে। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই, এক জয়নাল ভাইকে হত্যা করে জামাত ইসলামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। শিবিরের 70 জনকে হত্যা করা হয়েছে, জামাতের 18 জনকে হত্যা করা হয়েছে। জামাত শিবির আন্দোলনকে স্তব্ধ করা গেছে, শিবির আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জামাতের আন্দোলন সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি, মৌলবাদের সাম্প্রদায়িকতা জেল হত্যার মাধ্যমে বাদ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, এই বাদ ইসলামকে স্তব্ধ করা যাবে না। সংগ্রামী ভাই সব জয়েন।